আমার এতটুকু মনটার খাতিরেই পেজটাকে লাইক করে দাও, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও। আজকে বানাবো একটু অন্যরকম জিনিস। দিন শেষে দেখা যায় যে সবার বাসায় ভাত পড়ে থাকে, ওর অবশিষ্ট থাকে, অনেকেই ফেলে দেয়, অনেকেই খেয়ে ফেলে। সো যারা ফেলে দেন তাদের জন্য এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। আমি এখানে ব্লেন্ডারে 3 মুঠ ভাত নিয়ে নিয়েছি, দিয়েছি বিট লবণ, অল্প একটু সাদা লবণ এন্ড হাফ চা চামচের মতো সোডা এন্ড একদম অল্প করে পানি, দেন এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা সুন্দর ট্রেতে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি। এখন একটা সিরিঞ্জের সাহায্যে ওই ব্লেন্ড করা ভাতটাকে ভরে ডিজাইন করে নিচ্ছি। যার যেই ডিজাইন ইচ্ছা সেই ডিজাইন করতে পারো। এখানে আমার একটু ভুল হয়েছে, আমার একটু মোটা সিরিঞ্জ নেওয়া উচিত ছিল। ডিজাইন পে মত যাও বন্ধুরা, ফার্স্ট টাইম এটা ট্রাই করতেছি এন্ড ডিজাইনে আমি খুবই কাঁচা। দেখো মনের মাধুরী মিশায় ডিজাইন বানাইছি। এটাকে ফ্যানের বাতাসে শুকায় নিলেই হয়ে যাবে। অনেকে বলে যে এটা নাকি ভাপ দিতে হয়, চালের গুঁড়াটা ভাপ দিতে হয়, এটা স্টিম করতে হয় না, এটা জাস্ট ফ্যানের বাতাসে শুকায় যায়। শুকাইলে একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে যায়। জানি না এজন্য বলতেছি গরম আবার হইতো কিনা একটা কাঠের দিয়া বসে চেয়ার বানাইরা এই চেয়ার ভিডিও করার চক্করে সবগুলো দলা করে একদম দিয়ে দিছি তেলের মধ্যে। এখন এই জটলা তো আমি আর ছুটাইতে পারতেছি না। যাই হোক বন্ধুরা, আমার মতো ভুল কইরো না, তাহলেই সুন্দর আলাদা আলাদা হবে। বানিয়ে ফেললাম ভাত দিয়ে চিপস। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। গরম ফুলের দেখো কতটা ক্রিস্পি হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে হয়ে থাকলে পেজটাকে লাইক করে দিও। আল্লাহ হাফেজ।